জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই, সার্জিস আলমের কড়া মন্তব্য। এরপরেই জানাবো গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে, তারেক রহমানের বার্তা। এরপরেই জানাবো রাস্তায় নামলে 24 ঘন্টা থাকতে পারবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি বিএনপি নেতার। এদিকে সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে, হাসানাত আব্দুল্লাহর হুঁশিয়ারি বার্তা। এবং সর্বশেষ জানাবো 3 মাস দেশেই ছিলেন কাদের, পায়তারা করেছিলেন রাজনীতিতে ফেরার। অবশেষে যেভাবে ভারতে গেলেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই, সার্জিস আলমের হুঁশিয়ারি বার্তা। বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই, খুনি হাসিনার ফিরে আসার সুযোগ নেই। আসলে একটি কারণেই তারা আসবে, সেটা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নীলফামারী ডোমারে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব মন্তব্য করেন। খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারেরও বেশি মায়ের বুক খালি করেছে, এ দাবি করে তিনি বলেন, ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত। ওই খুনের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের জায়গা থেকে চিন্তা না করে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে না যায়। আমরা এই বাংলাদেশে এই খুনি বিচার দেখতে চাই। আমরা এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে তরুণরা রক্ত দিয়েছি, সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে চাই। তিনি আরো বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি নন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা সরকারের জায়গা করে নিয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে, এটা কথা হতে পারে না, বরং কথা এটা হওয়া উচিত যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু করার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে। বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিন্তু তারা দলীয় প্রভাবে নির্বাচিত হতো এবং জনগণের কথা না ভেবে নেতাদের তোষামত করেই সময় কাটাতো, কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পেত না। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে 500 থেকে 1000 টাকা ঢুকিয়ে দিয়ে প্রচারিত করত এবং নির্বাচনের পরে সেবার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিত। তিনি আগামী নির্বাচনে দলমত না দেখে ভালো মানুষকে নির্বাচিত করে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ভালো মানুষকে ভালো এবং খারাপ মানুষকে খারাপ বলার মানসিকতা নিয়ে খারাপ মানুষকে ছুঁড়ে ফেলতে হবে, তা না হলে আওয়ামী লীগ আমলের মতো সর্বত্র দুর্নীতি শুরু হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে, তারেক রহমানের বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক সপ্তাহ। 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছে। আমাদের হিসাবে উল্লেখিত গুমের সংখ্যা আরো কয়েক গুণ বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনো নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেকদিন পর কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী শাসন আমলের একটি দুর্বল দুঃশাসনের নমুনা। উল্লেখিত সংখ্যা কম হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে আরো অনেক আতঙ্কিত পরিবারই রিপোর্ট করার সাহস পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের 10-15 বছরেও কোনো হদিস পাওয়া যায়নি। বাংলাদেশের গুমের ঘটনাগুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছে বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। এছাড়াও গুমের শিকার হয়েছে দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষও। রাস্তায় নামলে 24 ঘন্টা থাকতে পারবেন না, হুঁশিয়ারি বিএনপি নেতার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছে, আমরা যদি বলি কালকে রাস্তায় নামি তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবেন না। তিনি আরো বলেন, তাহলে ভবিষ্যৎ কি হবে এ বিবেচনায় আমরা এ জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই
ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যাত্বও হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করেছে। সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আদত করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা নাকি 24 জুলাইয়ে 11 দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে, আমরাও দিয়েছি। সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজবে, হাসানাত আব্দুল্লাহ। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এক পথসভায় একথা বলেন তিনি। দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আতুর ঘর বলে মন্তব্য করেন হাসানাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন, তারাই 5 আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল। এ সময় রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 3 মাস দেশেই ছিলেন কাদের, পায়তারা করছিলেন রাজনীতিতে ফেরার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও পরিবার সহ আশ্রয় নেন ভারতে। নিজ নিজ প্রাণ বাঁচাতে যে যেখানে পেরেছেন লুকিয়েছিলেন। ক্ষমতায় থাকাকালে বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপানো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চরম দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন না। ক্ষমতাচ্যুতির দীর্ঘদিন পার হয়ে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি। অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, 5 আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং দেশে অবস্থানকালীন কিভাবে রাজনীতিতে ফেরার পায়তারা করেছিলেন। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশেই ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল, ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, দলকে সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। বিক্ষোভগুলো এখন রাস্তায় নেমে এসেছিল, বিশেষ করে গার্মেন্টস। সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই চিন্তাতেই 3 মাস পেরিয়ে গেল। ওবায়দুল কাদের বলেন, এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি। আমি তো নেত্রীর পরে তখনই 212টা খুনের মামলায় আসামি হয়েছি। এই অবস্থায় অনেকে বলেন, আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি, অর্থাৎ ভারতে চলে আসি। এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়, আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে। তারপর অনেক কিছু চিন্তা করে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হলেও কাদের কিভাবে দেশ ছাড়তে পারলেন, সাক্ষাৎকারে তিনি সেটা খোলাসা করেননি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃত্ব স্থানীয় নেতারা। অভ্যুত্থানের পর থেকে হদিশ ছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকার পতনের 9 মাস পর প্রথমবারের মতো দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠ শোনা গেল ইন্টারনেটে। ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নের ঘটনায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এদিকে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসাবে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল এবং ওবায়দুল কাদের সেই দলের পলাতক এক নেতা, যার মাথার উপর কয়েকশো হত্যা মামলা ঝুলছে।